أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال أتعبدون ما تنحتون والله خلقكم وما تعملون قالوا ابنوا له بنيانا فألقوه في الجحيم فأرادوا به كيدا فجعلناهم الأسفلين وقال إني ذاهب إلى ربي سيهدين رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, পবিত্র কোরআনের ৩৭তম সূরা সূরা আস-সাফফাত, এখান থেকে আপনাদের সামনে ৯৫ থেকে শুরু করে ১০১ পর্যন্ত আয়াতগুলো আমি পড়ে শোনালাম। আসুন এই কয়েকটি আয়াতের মাধ্যমে মহান আল্লাহ পাক যে বক্তব্য পেশ করেছেন এটা আমরা আমাদের মাতৃভাষায় বুঝে নেওয়ার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ বলছেন, ক্বালা আতা'বুদুনা মা তানহিতুন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, হে আমার জাতি, নিজের হাতে যে মূর্তি বানাও সেই মূর্তির দাসত্ব করো কেমনে, পূজা করো কেমনে? এগুলো তো তোমরা নিজের হাতে বানিয়েছ। নিজের হাতে বানানো জিনিসের কাছে মাথা নত করে দেওয়া, তাকে প্রভু বলে মানা, দেবতা বলে মানা, এর চাইতে মূর্খামি, এর চাইতে জেহালাত আর হতে পারে না। নির্বুদ্ধিতা, পথভ্রষ্টতা প্রমাণ হয়, জ্ঞানী প্রমাণ হয় না, অজ্ঞতা প্রমাণ হয়। একটা শিক্ষিত জাতি কি করে চিন্তা ভাবনা ছাড়া নিজের হাতের বানানো একটা জিনিসের সামনে মাথা নত করে দিবে, তাকে দেবতার আসনে বসাবে, এটা কি করে সম্ভব? কে বলেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম। কে বলেছেন? জোরে বলুন। তার জাতির সামনে কিভাবে তিনি দাওয়াতি কাজটা করেছেন। ইরাকের মানুষ ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ঘটনাটা ইরাকের মধ্যেই ছিল। ইরাকের শাসনকর্তা ছিলেন কে? সরকার নমরুদ। এই নমরুদের সরকার সেখানে প্রতিষ্ঠিত ছিল। ইরাকের জনগণ মূর্তিকে আল্লাহ মনে করত না। তারা মনে করত যে এই মূর্তি সেই লোকদেরই মূর্তি তৈরি হয়েছে যে লোকদের সাথে আল্লাহর খুব গভীর সম্পর্ক ছিল। তাদেরই চেহারাকে কেন্দ্র করে তাদের অস্তিত্বটাকে সমাজে এবং দেশে সকলের কাছে গ্রহণযোগ্য করার জন্য, ঐতিহাসিকভাবে স্মরণীয় করে রাখার জন্য তাদেরই দেহের আকৃতি দিয়ে মূর্তি তৈরি করা হয়েছে। এই মূর্তিগুলোকে সম্মান করলে সম্মানটা পাবে এই মূর্তির যে লোকটা আগে দুনিয়াতে বেঁচে ছিল সেই লোকটা। আর ওই লোকটা যদি সম্মান পায় তো রুহের জগতে এবং মৃত ব্যক্তি যে এখানে থাকে সেই জগৎ থেকে আল্লাহকে সরাসরি কিছু বলবে, আল্লাহ তখন তার কথা শুনে আমাদের জন্য রহমতের দুয়ার খুলে দেবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ কোরআনে সূরা জুমারের মধ্যে বলেছেন, মা না'বুদুহুম
ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। এই মূর্তিগুলোর কোন ইবাদত আমরা করি না, এগুলোকে আসলে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, এগুলোকে ভালোবাসি। এই জন্য এই মূর্তিগুলোকে আমরা সম্মান শ্রদ্ধা করি, ভালোবাসি। এই মূর্তিগুলো আল্লাহর কাছে আমাদের গ্রহণযোগ্যতা বাড়াইয়া দিবে। নাউযুবিল্লাহ। আল্লাহর নৈকট্য, আল্লাহ ভালোবাসা আমাদেরকে আদায় করে দেবে, আমাদেরকে আল্লাহর কাছাকাছি পৌঁছে দিবে। এই মূর্তি যে লোকগুলো দুনিয়াতে ছিল তারা তো আল্লাহর ওলি ছিল। দেখছেন তাদের মূর্তি পূজার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো আল্লাহর নৈকট্য হাসিল। ওই উদ্দেশ্য কি জোরে বলেন? আল্লাহর নৈকট্য হাসিল। পদ্ধতি কি? যে পদ্ধতি তারা অবলম্বন করেছে এটা আল্লাহ রসুলের দেওয়া পদ্ধতি নয়। আল্লাহ নবী বলেছেন, কোন ব্যক্তি যদি মূর্তি বানায়া মূর্তিকে সম্মান করতে গেল, সেদিন থেকে ইসলাম থেকে সে বের হয়ে গেল। নাউযুবিল্লাহ। তার ঈমানকে সিজ করা হবে, মুসলমানদের দপ্তর থেকে তার নামটা কেটে দেওয়া হবে, মুশরিকদের তালিকার মধ্যে নামটা অন্তর্ভুক্ত হয়ে যাবে। কিয়ামতের দিন শিরককারীদের সঙ্গে তার হাসর হবে। নাউযুবিল্লাহ। মহাবিপদ। সেটা মুক্তিযোদ্ধার মূর্তি হোক, দেশের নেতার মূর্তি হোক, কথা কি বোঝেননি? বাঁচে থাকা লোকের মূর্তি হোক কিংবা মরে যাওয়া লোকের মূর্তি হোক, যার মূর্তি হোক, মূর্তির প্রতি সম্মান যখনই করতে গেছে সাথে সাথে আপনার ঈমানটাকে নষ্ট করে দেওয়া হলো, বাতিল করে দেওয়া হলো, মুসলমানদের দপ্তর থেকে নামটা কেটে দেওয়া হলো। এটাই হলো ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষা, এটাই ইসলামের শিক্ষা। এই শিক্ষাই ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। সমস্ত নবী রাসূলদের শিক্ষা এটাই। আপনি মূর্তিকে সম্মান করতে পারবেন না। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক বলছেন, আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন। আল্লাহ তোমাদেরকে নিজে হাতে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, আর তোমরা যা কিছু করতেছো সবটুকুন আল্লাহ পাক নিজের হাতে তৈরি করেছেন। সব আল্লাহর সৃষ্টি। এখানে এই আয়াত দ্বারা আল্লাহ পাক বুঝালেন, এক সৃষ্টি হয়ে আরেকটা সৃষ্টির কাছে মাথা নত করে দেওয়া, এক সৃষ্টি আর এক সৃষ্টির কাছে তাকে প্রভুর আসনে বসানো, দেবতার আসনে বসানো, এটা আল্লাহ পাকের নির্দেশনা নয়। এটা একটা জাহালাত, এটা একটা শিরকিয়াত, এটা গায়রুল্লাহর ইবাদত করা। আল্লাহ পাক বললেন, তোমরা যাদের পূজা করো, অর্চনা করো, যাদের গলায় মালা দাও, যাদের পায়ের তলায় খাবার দাও, যাদের কাছে খালি পায়ে হেঁটে হেঁটে যাও। আমাদের দেশে এরকম নিয়ম আছে না নাই? বছরে একদিন খালি পায়ে যাওয়া লাগে, তাই? খালি পায়ে যাওয়া লাগলে এই বিধান কে দিয়েছে? এই বিধান কোথেকে আসে? এই বিধান তৈরি করেছে শয়তান। কে তৈরি করেছে জোরে বলুন? এটা শয়তানের বানানো বিধান। শয়তান সবসময় ইসলামের বিপক্ষে একটা বিধান বানায় এবং সেই বিধানটাকে এত বেশি আকর্ষণীয় করে দেখায়, মানুষ মনে করে যে এগুলো করতে গেলেই তো দুনিয়ার যত মজা, এই মজা মারার জন্যই ওইগুলোর মধ্যে ঢুকে যায়, কিন্তু টের পায় না যে ওগুলোর পেছনে যাওয়া মানে হলো ঈমান শূন্য হয়ে যাওয়া। কি শূন্য হয়ে যাওয়া জোরে বলুন? ঈমান শূন্য হয়ে যাওয়া।